হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মনে এখন আমরা কথা বলবো হচ্ছে দেবদা কিন্তু দফায় দফায় রীতিমতো প্রমোশন স্টার্ট করেছেন। হিউজ লেভেলের প্রমোশন করছেন আর কি প্রজাপতি 2 এর। সেটা আমরা দেখতে পাচ্ছি, পর পর দেখতে পাচ্ছি একদম রীতিমতো একদিন নয়, দিনের পর দিন ধরে কিন্তু প্রজাপতি 2 এর একটা হিউজ প্রমোশন শুরু হয়ে গেছে বা চলছে। আমার মনে হয় এটা রিলিজ টাইমের পর থেকে কিন্তু আরও বেশি করে ইন্টারভিউসগুলো মানে বেরোতে শুরু করবে, যেটা প্রজাপতি পার্ট 1 এর ক্ষেত্রে আমরা দেখেছিলাম। এবার দেখো এই সময় বা আনন্দবাজার এরা তো টপ মিডিয়াস রয়েছে, মানে মিডিয়া মানে সব ধরনের মিডিয়াকে মনে হয় ডেকে মানে একদম পুরো ভর্তি করে মানে ইন্টারভিউ দেওয়া হচ্ছে আর কি প্রজাপতি 2 এর ক্ষেত্রে। কোনো মানে বাজ বিচার করা হচ্ছে না। শুধু ইউটিউবারই জায়গা পায় না কোনোদিন, বাট বাদ বাকি সমস্ত মিডিয়া ইত্যাদি যারা রয়েছে তারা সবাই জায়গা পায় মূলত দেবদার ইন্টারভিউ নেওয়ার সময়। তো সেটা আমরা দেখতে পাচ্ছি এবারে। যাই হোক, খুব ভালো একটা বিষয় সেটা হচ্ছে যে হিউজভাবে ইন্টারভিউস ইত্যাদি হচ্ছে। মানে দেখো, যারা সারা বছর কথা বলে বা যারা এ করে ইউটিউবাররা তারা জায়গা পাক আর না পাক, বাট মানে মিডিয়ারা সবসময় জায়গা পায়। এটা একটা বিশাল বিষয়। যাই হোক, সেটা আলাদা বিষয়। তবে একটা দিক ভালো যে এটা একদিন দেবদেব মানে ইন্টারভিউয়ের জন্য কি হয়, ইন্টারভিউয়ের জন্য একদিন রাখা হয় বা খুব বেশি হলে হয়তো হ্যাঁ এরকম রাখা হয়। এক্ষেত্রে দেবদাকে আমরা 2 দিন 3 দিন ধরে মানে কন্টিনিউয়াসলি দেখতে পাচ্ছি, এবং দেবদা নিজে বলছে প্রমোশন টাইম, এবং সেটা একবার নয় বারংবার পোস্ট করা হচ্ছে। দেবদা, অভিজিৎ সেন, অতনু রায়চৌধুরী, এই ছবিটাও কিন্তু একটা বড় করে ছবি এসছে, বড় করে পোস্ট হয়েছে দেবদার পক্ষ থেকে। মানে এতটা মানে অ্যাগ্রেসিভলি আর কি, মানে এই ছবিটাকে নিয়ে এইভাবে আলোচনা ইত্যাদি হচ্ছে, সেটা কিন্তু অন্য কোনো ছবির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি না। এটা খুব ইন্টারেস্টিং একটা বিষয়। এটাও একটা মানে আলাদা রকম মার্কেটিং পুশ তো বটে, এটা তো মানতেই হবে। এবং দেবদা নিজে প্রমোশন হচ্ছে যে তার আবার আলাদা করে একটা ফটোশ্যুট করছেন, সেই ফটোগুলোকে কিন্তু সে আবার নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মসে ছাড়ছেন। এছাড়াও তো বিভিন্ন ইন্টারভিউস ইত্যাদি আসবেই, সেগুলো তো দেবদা নানানভাবে আর কি নিজের পক্ষ থেকে আর কি হয়তো শেয়ার ইত্যাদিও করবেন। জানি না এক্স্যাক্টলি শেয়ার করবেন কি করবেন না, তবে ইন্টারভিউস ইত্যাদি তো হচ্ছে, ব্যাক টু ব্যাক হতে থাকছে, এবং সেগুলো খুব মানে বড় করেই হচ্ছে আর কি, গ্র্যান্ডভাবেই হচ্ছে আর কি, এটুকু বোঝা যাচ্ছে। ওদিকে রান্নাঘরের চলছে। তো প্রমোশনটা প্রজাপতি 2 এর কিন্তু আমার মনে হয় যে যতগুলো এর ছবি আছে মানে বেঙ্গল টকিজের ছবি আছে বা যেগুলো ক্রিসমাস রিলিজ হয় দেবদার, সেই তুলনায় সব থেকে ভালো প্রমোশন মানে এ ধরনের ফ্যামিলি ড্রামার ক্ষেত্রে যে ধরনের প্রমোশন দরকার হয়, সব থেকে ভালো প্রমোশন কিন্তু দেবদা এবারে করছেন। মানে কোনো কার্পণ্য রাখছেন না, কোনো কথার খেলাপ করছেন না, কোনো এই জায়গাটা ভাবছেন না যে হ্যাঁ হয়তো এই ধরনের ছবির ক্ষেত্রে হয়তো ইউটিউবারদের প্রয়োজন নেই, যে কারণে হয়তো ইউটিউবারদের দেয় না। বাট রঘু ডাকাতের ক্ষেত্রেও প্রয়োজন থাকে না, ধূমকেতুর ক্ষেত্রেও প্রয়োজন থাকে না, খাদানের ক্ষেত্রেও প্রয়োজন থাকে না, মানে এরকম একটা ব্যাপার। এবং প্রয়োজন যদি হয় বা খাদানের ক্ষেত্রে, সেক্ষেত্রে সিলেক্টিভ কিছু মানুষই পায় আর কি, সেই জায়গাটা ইউটিউবারদের কথা বলছি। যাই হোক, যেটা মূলত বক্তব্য সেটা হচ্ছে যে মানে প্রমোশনের দিক দিয়ে অল আউট গিয়ে চেষ্টা করা হচ্ছে, এটা একটা ভালো দিক। এবং প্রচুর প্রচুর আলোচনা হলে দেবদা যতগুলো ইন্টারভিউস বেরোবে প্রচুর মানুষ সেখান থেকে শুনবেন, কোনো না কোনো মানুষ কোনো না কোনো ইন্টারভিউ কোনো না কোনোভাবে দেখেই নেবেন, সেটা আরও বেশি মানুষের কাছে হ্যামার করা হয়ে যাবে। তবে আগের বারে যেটা খুব স্মার্টলি হয়েছিল, সেটা এবারে কতটা হচ্ছে আমি জানি না, কারণ মিঠুনদা কিন্তু নেই একটা, তো একটা দুটোতে হয়তো যদি মিঠুনদা থেকে যায়, মানে ধরো বেবি বা এরকম কিছুতে যদি মিঠুনদা থেকে যায়, কারণ আগেরবারে সেটা ছিল। খুব বড় যে কথাটা উঠে এসেছিল যে পলিটিক্যাল বিষয় নিয়ে যে কথাটা উঠে এসেছিল, এবারে তো মজা, মোর অফ আ মজা ইন্টারভিউ হচ্ছে। বাট আগেরবারে খুব সুন্দর যেটা উঠে এসেছিল, দেবদা বলেছিল যে পাশের বাড়ির লোকটাই কিন্তু আপনাকে দেখবে, ওপরে ওপরে সবাই ঠিক আছে, কিন্তু আপনি পাশের বাড়ির লোকটার সাথে ঝগড়া করছেন শুধুমাত্র পলিটিক্যাল আইডিওলজির জন্য, তো আসল কিন্তু আপনাকে ওই পাশের বাড়ির লোকটাই দেখবে। তো এই ধরনের স্টেটমেন্ট কিন্তু খুব বেশি করে ভাইরাল হয়েছিল। আই হোপ দেখতে পাবো হয়তো মিঠুনদাকে প্রমোশনে মিঠুনদা বিশ্বাস করেন না, খুব কম প্রমোশন করেন। মিঠুনদাকে জোর করে অনেক রকম প্রমোশন করানো হয়, তাও চেষ্টা করা হয় আর কি মিঠুনদাকে। তো আই হোপ যে প্রজাপতি টিমও তারা, প্রজাপতি 2 টিমও তারা কিছুটা হলেও মানে এ করবে। দেব মিঠুনকে যদি একসাথে বসিয়ে দেওয়া যায় না, যা ইন্টারভিউ বেরোবে বা যা কন্টেন্ট বেরোবে, সেটা আমার মনে হয় সিনেমার ফরেই কাজ করবে। তো এই ছিল এখনকার মতো ভিডিও। তোমাদেরকে আর কি মতামত ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। বাই বাই।